সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ থাকুন এমনিতেই সবসময়। তো আজকে দেখছেন আমি পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমি এখন রয়েছে আমার বাপের বাড়িতে। সবাই জানেন, এর আগে অনেক ভিডিও মানে দিয়েছি যেগুলোতে বুঝতে পেরেছেন যে আমি এখনও বাপের বাড়িতে রয়েছি। আর আজকে অ্যাকচুয়ালি যাওয়া হচ্ছে বড়দির বাড়িতে। কালকে আমার বড় মা বললো যে চল ঘুরে আসি, তুই বাড়ি আসলে তো কোথাও যাস না, তো এবারে চল ঘুরে আসি। তাই এবারে আজকে হচ্ছে রেডি হয়ে সম্পূর্ণ বড় বাবা, বড় মা আর আমি তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আমরা বড়দির বাড়ি যাওয়ার জন্য। তো আর ভাবলাম যে এই মানে আজকে একটা নতুন এই দিনের ব্লগটা তুলে ধরি আপনাদের সামনে, তাই শেয়ার করছি আপনাদের সাথে। আর আশা করব যে আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন, অবশ্যই স্কিপ করবেন না, ভালো লাগবে আশা করছি। আমরা চলে যাচ্ছি জঙ্গলের রাস্তা ধরে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা আমাদের মেন, বাট কি বলুন তো, ব্রিজটা অ্যাকচুয়ালি না হয়নি। ব্রিজটা আমাদের না ওইরকমভাবে পড়ে রয়েছে, জানি না কবে হবে। কি আশা তো রয়েছে যাতে ব্রিজটা হয়ে যায়, যাতে আমাদের গ্রামের মানুষগুলোর মানে যাতায়াতের সুবিধে হয়, বাট জানি না, আশাটা রয়েছে হবে হয়তো একদিন। তো রাস্তাটা একদম পুরো জঙ্গল হয়ে গেছে, যেহেতু এপাশ দিয়ে পুরো মানে যাতায়াত হয় না। তো আমাদের এখন কি করতে হবে জানেন বন্ধুরা, আমাদের এখন নদী পার হতে হবে। মানে নদী জল পেরিয়ে আমাদেরকে ওই পারে গিয়ে মেন রোডে উঠতে হবে। তো আপনারা দেখতে থাকুন। তো চলুন, এই পাশ থেকে আমরা যাচ্ছি, আর পেছনে রয়েছে আমার বড় মা। আর বড় বাবা কোথায় গেল? বড় বাবা পেছনেই রয়ে গেছে। তো আপনারা দেখছেন তো বন্ধুরা, ব্রিজটা কীরকমভাবে দাঁড়িয়ে রয়েছে বোকার মতো। আর আমরা এখন যাচ্ছি নদী দিয়ে। নদীটাকে পেরোতে হবে হাতে জুতো নিয়ে, খালি পায়ে। তো পেরিয়ে যাই নদীটা। তো চলুন বন্ধুরা, নদীটা পার হওয়া যাক। এই যে জলে নেমে পড়লাম, এবার চলে যাচ্ছি। ঘোলা জলে না ভয় লাগে, কি জানি পায়ের মধ্যে কিছু বেঁধে না যায়। ওই পারে গিয়ে উঠতে হবে। কালকে রাতে বৃষ্টি হয়েছিল, তো একটু জলটা বেড়েছে হালকা। হা 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 হা। তো আমরা কষ্ট করে নদীটা পার হয়ে গেলাম। এই দেখুন পিছনে ছেড়ে দিলাম নদী, আর এখন এই পথ দিয়ে সোজা মেন রোডের দিকে যাচ্ছি আমরা। খুব কষ্ট বন্ধুরা, এরকমভাবে গ্রামের দিকে যাওয়ার রাস্তা যদি না থাকে সত্যি খুব কষ্ট হয়। কিছুদিন পরে আবার বর্ষা নামবে, তখন নদী থেকে কিন্তু আর পার হওয়া যাবে না। তখন কিন্তু আমাদের অনেকটা পথ ঘুরে গিয়ে মানে যেতে হয় যেখানে যাওয়া দরকার। আপাতত নদীতে কম জল, তাই সবাই নদী পার হয়ে আসছে। হাঁপিয়ে গেলাম বন্ধুরা আমি। তো সামনে দেখতে পাচ্ছেন রোডে বড় বাবার টোটো থামিয়ে রেখেছে। তো আবার আমরা এই টোটোতে করেই চলে যাব সোজা বড়দিদের বাড়ি, আর কোথাও নামবো না, একই টোটোয় সোজা চলে যাব। আর এইদিকে কিন্তু আপনাদের শুধু চোখে পড়বে শাল গাছ, আর মাঝখানে কয়েকটা বাড়িঘর। তবুও এখন অনেক বাড়িঘর বেড়ে গেছে রাস্তায় রাস্তায়, মানে মেন মানে রোডের সামনে নিয়ে চলে এসছে সব বাড়িঘর। তো ভালোই লাগে, গ্রাম্য পরিবেশ তো এমনিতেই সবার ভালো লাগে। তার মাঝখানে এপাশে একটা বড় রোড, আর ওই পাশটা রয়েছে ক্যানেল, যেটাতে জল সাপ্লাই হয় চাষবাসের জন্য, যেটা পুরোপুরি ফুলবাড়ি আপনারা জানেন সেখানে গিয়ে মিলেছে। তারপর সেখান থেকে কোথায় গেছে সেটা আমার জানা নেই, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এদিকটায় পুরো শাল বাগান মানে অ্যাকচুয়ালি শাল গাছের পুরো জঙ্গল বলা চলে। আর সত্যি খুব ভালো লাগে এরকম দৃশ্য দেখে, একদম জঙ্গলের পরিবেশ, তো মনটা একদম আনন্দে ভরে যায়। আর আজকের ব্লগটি আমার কিন্তু সম্পূর্ণ বাংলাতেই হচ্ছে। আর আমরা কিন্তু এখানে নিয়ে নিয়েছি মিষ্টি গজা, আর আমি একটা নিয়ে নিয়েছি স্লাইসের বোতল, দেখতে পাচ্ছেন। আর এপাশটায় কিন্তু পুরো গ্রাম,
তার মধ্যে চাষাবাদ হচ্ছে। আর এখন যেহেতু ধান কাটার সময়, সবাই ধান কেটে ঘরে নিয়ে আসছে, কেননা এরপরে বৃষ্টির মধ্যে সব ধান যাবে নষ্ট হয়ে। পাট, যারা পাট করে তারা পাট লাগিয়েছে, পাটও বড় হচ্ছে ধীরে ধীরে। আর এই পথ দিয়ে সোজা চলে যাব একদম, জানেন বেলাকবা, অনেকে যদি জেনে থাকেন, বেলাকবার বড় মার্কেট হাট আছে, তো মার্কেট হাটের ঠিক পাশেই হচ্ছে বড়দিদের বাড়ি। তারপরে অনেকটা বেরিয়ে এসে এদিকে দেখুন চা বাগানও কিন্তু আমাদের এখানে প্রচুর। তো বড় বড় চা বাগান অবশ্য লাগিয়ে অনেক ফায়দা আছে, লাভ আছে, মানে যাদের আছে আর কি তারাই বোঝে লাভ। অবশ্য খাটনিও হয়, শ্রমিক সব সময় কাজ করাতে হয় সারা বছর। আমরা তো পৌঁছে গেছি, বাট কি হয়েছে, এতটা জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, বড়মা আর বড় বাবা ধ্যান দেয়নি। আর আমি বলছি কি ব্যাপার, এখানেই তো নামতে হবে। তো আমাদেরকে অনেকটা এগিয়ে নামিয়ে দিয়েছে। তো চলুন, সামনেই হচ্ছে দিদির বাড়ি, আপনাদেরকে দেখাই। তো এই যে এই রাস্তা দিয়ে সোজা, এটা প্রথমের বাড়িটা হচ্ছে আমার দিদির কাকি শাশুড়ির বাড়ি। আর এই যে পরের বাড়িটা, পরের বাড়িটাই হচ্ছে দিদিদের। बैंगो पहुंच गए हम दीदी के घर। हे भगवान, আমি আবার হিন্দি দিয়ে বলা শুরু করে দিয়েছি, অভ্যেস হয়ে গেছে। তো পৌঁছে গেছি দিদিদের গেটের সামনে একদম। চলো ঢুকে পড়ি। দাদু, ওই দাদু, রোহান, ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে দিদি। তো আমরা পৌঁছে গেছি হচ্ছে দিদিদের বাড়ি। এটা হচ্ছে সুন্দর দিদিদের বাড়ি। আর দিদি এখানে রান্না করছে। কি রান্না করছে চলো একটু কি মারা যাক। বাবা দেখুন বন্ধুরা, কত রকমের রান্না, এখানে চিংড়ি, এখানে পটল রেখেছে, কত কিছু, আবার মাটন রান্না হবে। আর দিদির আজকে ডিউটি, ছুটি নিয়েছে দিদি আমাদের জন্য, আমরা আসবো শুনে ছুটি নিয়েছে। ছোট মাছ, এগুলো মোরলা মাছ মনে হয়। হ্যাঁ, মোরলা মাছ। দিদি রান্না করছে গরমের মধ্যে আমাদের জন্য জ্বলে পুড়ে। প্রায় মানে অনেক বছর পর আসলাম গাইস, অনেক বছর পর। এপাশে একটা রুম, এদিকে সব এগুলো নতুন বানিয়েছে মনে হচ্ছে। আর এদিকে একটা ঘর ছিল, এদিকে কুয়োর পাড়। হ্যাঁ বসছো। তো পুরোপুরি দেখতে পাচ্ছেন হুলিয়াটা পুরো চেঞ্জ করে ফেললাম একদম। নাইটি পরে নিয়েছি দিদির একটা। আর যেহেতু সারাদিন থাকবো সেজন্যই চেঞ্জ করে নিলাম। আর হচ্ছে আমরা বিকেলের দিকে বাড়ি যাব। তো সারাদিন কী কী করবো অবশ্যই থাকবে সব কিছু। আর এদিকে দিদি রান্নাবান্নাও হয়ে যাচ্ছে, আর সবাই এখানে গল্পও করছে, চা খাচ্ছে, গল্প করছে। আর আমার দিদির শাশুড়ি এখানে বসে আছে, এসে চা খাওয়া হচ্ছে। আমি একটাই খাইনি। এখানে না সুন্দর একটা ফুল দেখুন, এই ফুলটার নাম কি? কি সুন্দর ফুলটা, হলুদ কালারের। আপনাদেরকে দেখাই, ছোট্ট আম গাছ, কতগুলো আম ধরেছে। হিমসাগর, এই আমগুলোর নাম হচ্ছে হিমসাগর।
ভীষণ ভালো খেতে আর ভীষণ মানে সুগন্ধ, গন্ধতে না একেবারে পেট ভরে যাবে এরকম আমটা। দেখুন 5টা আম হয়েছে এই ছোট্ট গাছটাতে। নীলকণ্ঠ ফুল, এখানে টগর ফুল ছোট, পাতাবাহার। ছাদটা ছোট কিন্তু অনেক কিছুই গাছ লাগিয়েছে। এখানে আবার গোলাপ ফুল না, পদ্ম ফুল, এরা পদ্ম, পদ্ম ফুটিবে পদ্ম। হ্যাঁ জল ভরি কিসে দি, কালি বৃষ্টি বসছিল না। হ্যাঁ খাওয়ার সময় দিদি এখানে খাওয়া দাওয়ার সব রেডি করছে। সবাই খেতে বসে গেছে। এখানে বড় মাও খেতে বসে গেছে। 2000 years later. তো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর বিকেলও হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেলাম। মাঝখান থেকে দেখো মেজো বৌদি টপকে পড়েছে আমাদের মাঝখানে, বাচ্চাটাকে নিয়ে চলে এসছে আমাদের পেছন পেছন দৌড়াতে দৌড়াতে। এবার আমরা বেরোচ্ছি আবার বাড়ির উদ্দেশ্যে, চলে যাচ্ছি। তো এবার আমরা টোটো ধরবো, টোটো ধরে সোজা বাড়ির উদ্দেশ্যে চলে যাব। তো গাইস, আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই নতুন কেউ থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা আবারও নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে জানাই বাই বাই। নূপুর, নূপুর কি কি